নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব সুজির রসবড়া। সুজি দিয়ে এত সুন্দর এবং সুস্বাদু রসবড়া তৈরি করা যায়, যেটি না তৈরি করলে কিন্তু বিশ্বাসই হবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার 1 বাটি পরিমাণ সুজি আমি এতে দিয়ে দিলাম। সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু হবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখো সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আর এখানে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে সুজিটা বেশি নরম হয়ে যাবে। তাই জলটা একটু কম পরিমাণে দিতে হবে, ঠিক এই রকম। আর এরপর একটা ডো তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম ডো কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। সুজিটাকে নামিয়েছি। এবার 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালোভাবে সুজিটাকে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে। মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট করে গোল গোল করে এইরকম শেপ দিয়ে নিয়েছি। এইরকমই কিন্তু হবে এই সুজির রসবড়াগুলো। এবার একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে এই বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই ভাজাটা কিন্তু একদম বেশি ভাজলে হবে না, হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। এক পাশটা হালকা লাল হয়ে আসলে এবার উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অন্য পাশটাও কিন্তু হালকা লাল করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কখনোই ভাজা যাবে না, তাহলে কিন্তু রসবড়াগুলো একদমই ভালো হবে না খেতে। দেখো ভাজাটা আমার হয়ে গেছে। ঠিক এইরকম হালকা লাল করে ভেজে নিতে হবে। সবগুলো বড়াই আমি এভাবে ভেজে নেব। এগুলোকে এবার আমি তুলে নেব। এবার বাকি বড়াগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। ঠিক একই রকমভাবে এগুলোকেও আমি হালকা লাল করে ভেজে নেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি 2 বাটি পরিমাণ জল আর 1 বাটি পরিমাণ চিনি দিয়ে শিরা করতে বসিয়ে দিয়েছিলাম। আর শিরাটা কিন্তু জাল হচ্ছে। আর এর মধ্যে আমি 2টো এলাচ দিয়েছিলাম গন্ধ হওয়ার জন্য। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ খেজুর গুড়। খেজুর গুড়টা তোমরা চাইলে দিতেও পারো, আর যদি না চাও শুধু চিনির শিরাতেও কিন্তু এটা তৈরি করা যায়। খেজুর গুড়টা দিলে কি গন্ধটা খুব ভালো হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার এটাকে আমি আরও ভালো করে জাল করে নেব। শিরাটা তৈরি হয়ে গেলে তারপর আমি এবার বড়াগুলো এতে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। তারপর কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। বেশি জাল করলে রসবড়াগুলো কিন্তু একদম গলে যাবে, তাহলে একদমই খেতে ভালো হবে না। দেখো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। খুব সহজেই আমার তৈরি হয়ে গেল সুজির রসবড়া। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একবার তোমরা এইভাবে তৈরি করে দেখতে পারো। খেতে কিন্তু খুব ভালো হয়। আজকের এই সুজির রসবড়ার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।